টানা কয়েকদিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল আর বন্যায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বান্দরবানের কৃষি খাতে। পানির নিচে তলিয়ে গেছে শত শত হেক্টর কৃষি জমি। নষ্ট হয়েছে ধান, সবজি, ভুট্টা, আদা, হলুদ সহ নানা মৌসুমী ফসল। বছরের একমাত্র আয়ের উৎস হারিয়ে এখন দিশেহারা হাজারো কৃষক। বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু মাঠে মাঠে এখনো রয়ে গেছে সেই ক্ষতচিহ্ন। সবুজ ফসলের বদলে চোখে পড়ছে কাদায় লুটিয়ে থাকা নষ্ট ক্ষেত, আর সেই ক্ষতি দেখে দীর্ঘশ্বাস ফেলছেন কৃষকরা। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় জেলার বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে যায়। জেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে ২৮টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার কৃষক সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। শুধু ধানের জমি নয়, সাঙ্গু ও মাতামুহুরী নদীর তীর জুড়ে গড়ে ওঠা মৌসুমী চাষাবাদও ভেসে গেছে। নষ্ট হয়েছে সবজি, ভুট্টা, মরিচ, আদা, হলুদ, কলা, পেঁপে, শসা, ঢেঁড়স সহ নানা ফসল। অনেক কৃষকের আমন ধানের বীজতলা, ফলের বাগান এবং মাছের ঘেরও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। মনাইপাড়াই, নোয়াপাড়াই, রাটাজির পাড়ে সব দিকে পানি উঠে বন্যা হয়ে সব ক্ষেতের চাষাবাদ ক্ষতি হয়ে গেছে। আমার এখানে ক্ষতি হয়ে গেছে ফল ক্ষেত, টিটকরলা ক্ষেত, পেঁপে গাছ, তার মধ্যে ওই বরবটি গাছ। আমার এখন খাওয়ার মতো আর কিছু নাই, বাড়িতে না আছে চাল, না আছে টাকা। পানি সরে গেলেও স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানাচ্ছেন কৃষকরা, কারণ বছরের একমাত্র ফসল হারিয়ে অনেকেই এখন নতুন চাষাবাদ শুরু করার মতো সামর্থ্যও হারিয়েছেন। শশা ক্ষেত ছিল, লাউ ক্ষেত ছিল, ধান ক্ষেত, এগুলো সব পুকুরে মাছ দিয়েছে, এগুলো সব চলে গেছে। একটা দাবি সরকারের কাছে, যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে আমরা আবারও কৃষি কাজ করতে পারবো। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং দ্রুত কৃষি উৎপাদন স্বাভাবিক করতে বিভিন্ন ধরনের সহায়তা ও প্রণোদনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসনের জন্য বা ক্ষতির পুষিয়ে নেওয়ার জন্য আমাদের ইমিডিয়েট কর্মসূচি এটা চলমান আছে। যাদের কাছে বীজ আছে তাদেরকে আমরা ইমিডিয়েট বীজতলা করার জন্য পরামর্শ দিচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার ৮,৫০০-এর বেশি কৃষকের ৭১৩.৪১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছে নাজিদুল ইসলাম। আজিজুল, বন্যায় দুর্গতদের অবস্থা কেমন দেখছেন? সেই সাথে হচ্ছে প্রশাসন কি তাদেরকে নিয়ে কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। পরিবার বন্যার পানিতে তলিয়ে গেছে। কৃষি কৃষি অধিদপ্তরের থেকে তথ্য অনুযায়ী রাঙ্গামাটিতে ৩,৬৭৫ হেক্টর জমিন কৃষি জমিন বিনষ্ট হয়ে গেছে এবং এর মধ্যে ৮০০ হেক্টর জমিন হচ্ছে ধানের জমি। এদিকে জেলা প্রশাসক ত্রাণ এবং সহযোগিতা ইতিমধ্যে রাঙ্গামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রী সফর করেছেন এবং বিশেষ করে বাঘাইছড়ি এবং ডঙ্গুতিতে পরিদর্শন করেছেন। এই সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং ওই সময় তিনি ঘোষণা দিচ্ছেন যারা বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রণোদনা প্রদান করা হবে এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার ঋণ নিয়েছেন তাদেরকে ১ মাসের ঋণ সুদ এবং কিস্তি এবং ঋণ প্রদান করতে হবে না। এবং আর একটু জানিয়ে রাখি আপনাকে, রাঙ্গামাটিতে পুরো জেলায় ২১টি গবাদি পশু এবং ২,৫০০ মতো মুরগি পানিতে ভেসে গেছে, যার প্রায় লোকসানের পরিমাণ প্রায় ১ কোটি টাকার মতো। এই ছিল আমার কাছে রাঙ্গামাটির সর্বশেষ।